সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। তবে আমি মনে করি যে যেরকম সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। একটি হলো সংবিধান সংশোধনের কমিটিতে বিরোধী দল কোনো নাম দিয়েছে কিনা বা কোনো মতামত পেয়েছেন কিনা, এখনও পাইনি। আমরা লাস্ট সেশনের আগে বিরোধী দলের সাথে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম 17 সদস্য বিশিষ্ট একটা সংবিধান সংশোধন কমিটি করতে চাই। সেখানে আমাদের পক্ষ থেকে 7 জন রেখেছি, 5 জন অন্যান্য দলের প্রতিনিধি যারা আছেন, স্বতন্ত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্য থেকে রেখেছি, আর 5 জন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি। ওনারা বলেছেন এই সামনের সেশনে জানাবেন, আমরা অপেক্ষায় আছি। ওনাদেরটা পেলেই আমরা সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হেঁটে যাব। মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন আইন নিয়ে আমরা ইতিমধ্যেই প্রথম কনসালটেশন করেছি। আমাদের অনেক সুপারিশ এসেছে, সেগুলো যাচাই বাছাই করে দেখছি। আমরা পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা যাচাই বাছাই করে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হয় বাস্তবতার নিরীক্ষে আমরা সেইগুলোকে সামনের কাতারে নিয়ে আসব।